চরে কংক্রিটের দেওয়াল নির্মাণের অভিযোগ। এই নির্মাণের ফলে যে কোনো মুহূর্তে নদীর গতিপথ হারতে পারে। নকশালবাড়ির খেমচি নদীর চর দখল হয়ে যাওয়ার ঘটনা আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনায় অভিযোগ দায়ের নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে। নকশালবাড়ির রায়পাড়ার বুক চিরে বয়ে গেছে খেমচি নদী। বর্ষার ভয়াল রূপ ধারণ করে এই নদী। দুপাশে বেশ কিছু এলাকা প্রতি বছর প্লাবিত হয়ে নদী গর্ভে চলে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই দেওয়াল তোলার ফলে নদীর স্বাভাবিক গতিপথ বাধাপ্রাপ্ত হবে। সেক্ষেত্রে সংলগ্ন এলাকা বাসিন্দাদের আরো বেশি বিপদের সম্মুখীন হতে হবে বলে স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন ঘোষ ও বিক্রম ঘোষরা জানান। বিষয়টি নিয়ে তারা গ্রাম পঞ্চায়েতে অভিযোগ দায়ের করেছেন বলে জানা। অন্যদিকে নির্মাণকারী মানিক ঘোষের দাবি, প্রতি বছর নদীর জন্য জমি ভেসে নিয়ে যায়, তাই দেয়াল তুলে জমি বাঁচানোর চেষ্টা করা হয়েছে। সম্পূর্ণ দেওয়ালটি তার জমির উপরে নির্মিত হয়েছে। অন্যদিকে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ এলাকার পরিদর্শন করে জানান, কাজ বন্ধ করতে বলা হয়েছে। দ্রুত সেচ দপ্তরকে দিয়ে জমিটি জরিপ করিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের দীর্ঘদিন ধরে এই পাশে যায়, নদীর মধ্যে দেখা যাচ্ছে যে কংক্রিটের দেওয়াল হচ্ছে। এটা তো অন্যায় তো, কেননা নিজস্ব জায়গা নেই, কেননা ওর আরো ভিতরে নেবে, কিন্তু ওইটা তো ভেতরে বাইরে আসতে পারে না। নদী সবসময় বড় থাকতে হবে, এটাই তো আমার প্রকৃতির নিয়ম। প্রকৃতি কোন সময় দুর্যোগ আসে তখন এইদিকে চলে আসবে। কেন করছে কি মনে হচ্ছে? এটা এখন ওদেরই বলুন, কেন আমাদের বলে তো করেনি যে বাড়াবো কিংবা এতে তো আগামী দিনে বিপদ হতে পারে। বিপদ হতে পারে তো, এরও তো হতে পারে। এ ভাবছে মানে ওয়াল গার্ড দিয়ে আমি বানাবো, কিন্তু জলটা কোন দিকে যাবে? জলটা তো মানে এমন সময় আসবে হয়তো এই দিক দিয়েই মানে বন্যা হয়ে গেল। এই নদীর উপরে তো অনেকের কৃষিকাজ, জলের ক্ষেত্রে সমস্যা হবে, সবারও হবে। এটা তো ঘাট আমাদের। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে ও বানাক, ওর নিজস্ব জায়গায় বানাক, বাস আমাদের জায়গা ছেড়ে দিক, নদীর জায়গা ছেড়ে দিক। আমাদের তো নয়, সবারই জায়গা ছেড়ে দিক। কোন নদী এটা? হ্যাঁ, এটা নদীটার নাম কি? খেমচি নদী। তো আপনার নাম? আমার নাম মনোরঞ্জন ঘোষ। মনোরঞ্জন ঘোষ করছে বা কি বলবেন? এটা পাড়ার সবাই মিলে কমপ্লেনটা করা হয়েছে যে আমাদের নদীর এটা একটা ঘাট ক্লাবের জায়গা, এটা স্টেশন ক্লাব। তো ক্লাবের এই জায়গা থেকে আমাদের ঘাটটাকে বন্ধ করে দেওয়ার মানে চওড়া করার জন্য নদীটাকে আমরা আবেদন করছি যে নদী চওড়াই ছিল, কিন্তু সেই নদীটাকে চাপানো হয়েছে। তো আমরা চাচ্ছি যে নদীটা যেরকম আছে সেরকমই থাকার দরকার আছে। কি মনে হচ্ছে কি করার প্ল্যান লাগিয়েছে? তো আমরা কমপ্লেন জানিয়েছি। কাকে জানিয়েছি? প্রধানকে জানানো হয়েছে। তো প্রধানের তরফ থেকে অনেক কাজ বন্ধ রাখছে। এখন কি মনে হচ্ছে যেভাবে তো পিলার উঠছে তাই তো নদী সংকীর্ণ হয়ে ছোট হয়ে যাচ্ছে? হ্যাঁ, তো ওটা প্রধান বলছে যে আমাদেরকে বিচার করে দিবেন, ন্যায্য বিচার দিবে উনি। একই এলাকায় দেখা যাচ্ছে একাধিক নদীর ধারে কংক্রিটের নির্মাণ রয়েছে। হ্যাঁ, এই কংক্রিটের নাম্বারগুলো আগে তো কোনো কমপ্লেন হয়নি, কিন্তু এখন নতুন করে কমপ্লেন আমরা করছি যে সেটা একে তো নদীর দিক থেকে আমরা প্রায় একটু পানিকাটা পর্যন্ত দেখছি বান পুরো চেপে গেছে নদী বান দেওয়ার পরে, কিন্তু এতদিন কমপ্লেন হয়নি। এখন নতুন করে আমরা কমপ্লেন করছি এই বানটার নিয়ে, যে আমাদের ঘাটটাকে চওড়া করে দেওয়া, মানে যেভাবে ছিল নদী সেভাবে। হ্যাঁ, সেভাবে থাকে। বিক্রম ঘোষ। হ্যাঁ, বিক্রম ঘোষ। মানিক ঘোষ। বলছি, একটা অভিযোগ গোটা গ্রামবাসীর পক্ষ থেকে পঞ্চায়েত অফিসে বলছে যে এই যে নদী খেমচি নদী, এই নদীর যে বাঁধের মধ্যেই আপনি সীমানা প্রাচীর করছেন। তো বিষয়টা কি, বা আপনি এ ধরনের কেন করছেন? নদীর পক্ষে কেন এভাবে গার্ডওয়াল বানাচ্ছেন? এটা আমি তো নদীর পক্ষে যাই নাই তো গার্ডওয়াল করতে। আমার এইখানে জলের অপচয় হয়। আমার এই নদীর জল টোটাল আমার জমির উপর দিয়ে গিয়ে আমার এক সাইড পুরো ভেঙে নিয়ে চলে যাচ্ছে। আমার আশেপাশে সবাই গার্ডওয়াল দিয়েছে। আমি মহকুমা পরিষদ এবং বিডিও অফিসে অনেকবার আমি দরখাস্ত দিয়েছি এটা করে দেওয়ার জন্য, যেহেতু ওরা করে দেয় নাই। তার পরিপ্রেক্ষে আমি নিজের থেকে এটা আমার নিজের জায়গায় আমি করছি। কোনো আমি বেস্টের জায়গায় যাই নাই, কোনো নদীর জায়গায় যাই নাই, নিজের পার্সোনাল জায়গা, রেকর্ডের জায়গা, ওই জায়গায় আমি আমার পাঁচিল দিয়েছি। এবার যারা অভিযোগ করেছে তাদের জায়গার কাগজপত্র নিয়ে আসতে বলেন, এখানে দাঁড়াইতে বলেন। আমার কাগজপত্র নিয়ে আমি দাঁড়াবো। আমারটা যদি ভুল থাকে, আমার যেখানে যাবে আমাকে ওখানে দিয়ে দেবে, যাদের যেখানে আছে ওখানে যেতে হবে। তাহলে মিথ্যা অভিযোগ করছে। মিথ্যা না হলে তো কাগজে প্রমাণ করবে, আমি মুখে বললে তো হবে না মিথ্যাটা। 10-এ যেটা বলবে আপনি কাগজপত্র নিয়ে সেখানে উপস্থিত হইলেতে প্রমাণ হয়ে যাবে যে আমি ভুল করলাম না কে ভুল করলো, তাই না? তাহলে কি আপনার কাজ কি বন্ধ আছে এখন? আমাকে কাজ প্রধান আসছিল রকেট ঘোষ, উনি বলেছে
2 দিন বন্ধ রাখতে, 2 দিন পর থেকে আর একটা যাই হোক কালকে ফ্যাসলা হওয়ার কথা, তারপরে আমাকে কাছে বলবে আর কি। আমি কোথাও যাইনি, এরা অবজেকশন করেছে, আমি কোথাও যাইনি। আমাকে ডেকেছিল পঞ্চায়েত অফিসে, আমি গিয়েছিলাম, গিয়ে বললাম আর কি। মানে আপনি যেটা বলছেন যে অভিযোগটা তাহলে পুরোপুরি ভিত্তিহীন, তাই তো? তো ভিত্তিহীন না তো আমি তো নিজেই বলছি, আমি প্রধানকেও বলেছি, আপনি আমার মোবাইলেই আমার কাগজ আছে, আমার কাগজ দেখেন, রেকর্ড জায়গা না হলে আমাকে উচ্ছেদ করে দিবেন, আমাকে যেখানে পাঠাবেন আমি ওখানে যাবো, আমার অসুবিধা নাই তো। গ্রামবাসীরা যে অভিযোগটা করেছে সেটা সঠিকই অনুমান করেছে ওনারা। গ্রামবাসীরা আমাদের গ্রাম পঞ্চায়েতে একটি অভিযোগপত্র জমা করেছে। সেই অভিযোগপত্রের ভিত্তিতে আমরা যে ভদ্রলোক কাজটা করছিলেন তাকে আমরা গিয়ে মানা করি এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের কথা মতো উনি সেই কাজটা বন্ধ করে রাখে। কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে তো আমাদের সবসময় সেখানে পাহারা দেওয়া সম্ভব না। আমরা বিষয়টি যেহেতু নদীর আছে, নদীর ব্যাপার, সেক্ষেত্রে আমরা এটি ইরিগেশন ডিপার্টমেন্টে আগামীকালই আমরা সোমবার দিনটা আমরা এটা চিঠিটা ফরওয়ার্ড করব। কোনোভাবেই নদীতে অবৈধ নির্মাণ গ্রাম পঞ্চায়েত থেকে আমরা বরদাস্ত করব না। বিশ্বজিৎ ঘোষ, নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান।